আমরা গ্লাইকোলাইসিস দেখলাম, সাইটোপ্লাজমে হচ্ছে, যেখানে একক শর্করা গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তারপরে আমরা দেখছি যে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে এবার পরবর্তী স্টেজে টিসিএ সাইকেলে প্রবেশ করার জন্য এগোবে। তাই টিসিএ সাইকেলটা কি? টিসিএ সাইকেল হচ্ছে একটা সাইক্লিক, একটা চক্রাকার বিক্রিয়াপথ, যেখানে কিনা যে কোনো সজীব কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে ওই যে অ্যাসিটাইল কোয়ে সেটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল, NADH+H+ অর্থাৎ বিজারিত NADH আর FADH2 অর্থাৎ বিজারিত অক্সিজেন বাহক ও শক্তি উৎপাদন করে, তাকে টিসিএ চক্র বা ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বলে। তাহলে আমরা টিসিএ চক্রতে কি পেলাম? এটা একটা সাইক্লিক বা চক্রাকার বিক্রিয়াপথ, সজীব কোষের মাইটোকন্ড্রিয়ায় হয়, অক্সিজেনের উপস্থিতিতে হয়, অ্যাসিটাইল কোয়ে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল, বিজারিত NADH+H+ ও FADH2 তৈরি করে, যেগুলো হচ্ছে বাহক, এছাড়াও শক্তি উৎপাদন করে। আচ্ছা, এই NADH আর ++H+ আর FADH2 মানে এরা হচ্ছে বিজারিত অক্সিজেনের বাহক, অক্সিজেনকে বহন করতে সাহায্য করে আর শক্তি উৎপাদন করে। এটা হচ্ছে আমরা ওর ডেফিনেশন থেকে বুঝতে পারলাম। আরও কটা জিনিস একটু বুঝিয়ে দিই কেন এটাকে ক্রেবস চক্র বলছে। বিজ্ঞানী H.A. ক্রেবস, হ্যান্স অ্যাডলফ ক্রেবস, এই প্রক্রিয়াটি প্রথম আবিষ্কার করেন 1937 সালে। তার নাম অনুসারে এই টিসিএ সাইকেলের আরেকটা নাম হচ্ছে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। আবার আমরা বললাম এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলে আমরা দেখব। এই সাইকেলিক রিয়াকশানের প্রথম প্রোডাকশান হলো সাইট্রিক অ্যাসিড, অর্থাৎ প্রথম উৎপাদিত যৌগটি হলো সাইট্রিক অ্যাসিড, তাই এটার নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আবার এটাকে মানে টিসিএ সাইকেল কেন বলা হয় সেটাও আমাদের একটু জানতে হবে। টিসিএ পুরো কথাটার মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অর্থাৎ এই চক্রের প্রথম যে সাইট্রিক অ্যাসিডটি তৈরি হয় তাতে 3টে কার্বক্সিল বর্গ থাকায় এই চক্রটিকে একসাথেই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেল বা ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। এবার প্রশ্ন, কেন টিসিএ চক্রের বিক্রিয়া হয়? অক্সিজেনের উপস্থিতিতে সজীব কোষের মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ, প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে শক্তির যে মুক্তি ঘটায় সেটা এই টিসিএ সাইকেলের ফলেই সম্ভব হয়। অর্থাৎ আমাদের শক্তি উৎপাদন বা আমরা শক্তির কোষঘর বলতে মাইটোকন্ড্রিয়াকে বুঝি। এই মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদনে সহায়ককারী যে প্রসেস সেটাই হলো টিসিএ সাইকেল। এবার আমরা দেখব টিসিএ সাইকেলের পুরো প্রসেসটা। দেখতেই পাচ্ছ একটা চক্রাকার সার্কেল, একটা সাইকেল, তাই তার নাম টিসিএ সাইকেল। এটা শুরু হচ্ছে একদম মিডিলে, মানে ঘড়ির কাঁটা যদি ধরি, মানে ঘড়ি যদি ধরি তাহলে একদম ঘড়ির 12 নম্বর যে ঘর সেইখানে যেটা রয়েছে, যেটা আমরা আগের স্টেজ থেকে পেলাম, অর্থাৎ গ্লাইকোলাইসিস থেকে টিসিএতে ঢোকার জন্য পাইরুভিক অ্যাসিড যে পদ্ধতির সাহায্য নিল, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো 2 কার্বন বিশিষ্ট, সেইটা দিয়ে শুরু হলো টিসিএ সাইকেল। এই অ্যাসিটাইল কোয়ে সাইট্রেট সিনথেজ উৎসেচকের সাহায্যে এবং কোএনজাইম এর উপস্থিতিতে তৈরি করে সাইট্রিক অ্যাসিড। 2 কার্বন ছিল, হয়ে গেল 6 কার্বন। কেন হলো সেটা আমরা একটু পরে গিয়ে দেখতে পারবো। যাই হোক, সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এই সাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার সময় অ্যাসিটাইল কোয়ে কিন্তু একা থাকছে না, ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে, যেটা 4 কার্বন বিশিষ্ট, তার সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হচ্ছে, হয়ে সাইট্রেট সিনথেজ উৎসেচকের উপস্থিতিতে কোএনজাইম এর সাহায্যে এক অণু জলকে নিচ্ছে, সাহায্য করছে, মানে কাজের জন্য নিচ্ছে, নিয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করছে, যেটা কিনা 6 কার্বন বিশিষ্ট। এবার এই সাইট্রিক অ্যাসিড তৈরি করছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড,
এটা একটা 6 কার্বন বিশিষ্ট উৎপাদিত যৌগ। এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড কিন্তু একটা ক্ষণস্থায়ী যৌগ। এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে আবার তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, এটাও 6 কার্বন বিশিষ্ট। এই প্রসেস দুটোতেই দেখো, দুটোতেই উভমুখী বিক্রিয়ার চিহ্ন দেওয়া হয়েছে। যখন সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনেটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এক অণু জল বেরিয়ে যাচ্ছে, আর সিস অ্যাকোনেটিক থেকে যখন আইসোসাইট্রিক তৈরি হচ্ছে, যেটা আর কি পার্মানেন্ট প্রোডাক্ট, তখন এক অণু জল যুক্ত হচ্ছে। আর এই দুটো ক্ষেত্রেই উৎসেচক হচ্ছে অ্যাকোনাইটেজ, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, মাঝখানে একটা টেম্পোরারি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যার নাম সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। চলে আসি আইসোসাইট্রিক অ্যাসিডে। আইসোসাইট্রিক অ্যাসিডকে আবার আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এই উৎসেচকটি বিজারিত করে অক্সালোসাক্সিনিক অ্যাসিড তৈরি করছে এবং সাথে NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে, কারণ NAD ইউজ হচ্ছে। এটা উভমুখী একটি বিক্রিয়া। এবার আবার অক্সালোসাক্সিনিক অ্যাসিড অক্সালোসাক্সিনিক ডিকার্বক্সিলেজ এই উৎসেচকের সাহায্যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি করছে, এবং যেহেতু ডিকার্বক্সিলেজ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেবে, তাই এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা কিন্তু একমুখী। পরের স্টেজ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, যেটা কিন্তু তৈরি হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে। সেই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবার 5 কার্বন যুক্ত হয়ে গেল। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবার তৈরি করছে সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে কিন্তু 4 কার্বন বিশিষ্ট, অর্থাৎ এক্ষেত্রেও এই স্টেজেও একটা কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তাই এই স্টেজের উৎসেচকের নাম আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, আর কোয়ে যুক্ত হচ্ছে বলে একটা কোএনজাইম এ, দেখো কোয়ে SHA যুক্ত হচ্ছে, আর NAD বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করছে। পরবর্তীতে ধাপে যাই। সাকসিনাইল কোয়ে থেকে এবার তৈরি হবে সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ কোএনজাইম এ বেরিয়ে যাচ্ছে, এক অণু জল ঢুকছে এবং সাকসিনাইল থায়োকাইনেজ এই প্রক্রিয়াতে সাহায্য করছে, এবং এখানে GDP প্লাস ইনঅর্গানিক ফসফেট মিলে GTP তৈরি করছে, গ্লুয়াডিন ট্রাইফসফেট তৈরি করছে। সাকসিনিক অ্যাসিড, এটা যেটা 4 কার্বন বিশিষ্ট চলছে, এবার সে তৈরি করবে ফিউমারিক অ্যাসিড, উৎসেচকের নাম সাইক্সিনিক ডিহাইড্রোজিনেজ, এবং এখানে আবার ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটা বিজারিত হয়ে FADH2 তৈরি করছে। ফিউমারিক অ্যাসিড এটাও 4 কার্বন বিশিষ্টই চলছে, সে এবার পরিণত হচ্ছে ম্যালিক অ্যাসিডে, উৎসেচক হচ্ছে ফিউমারেজ, এক অণু জল ঢুকছে, প্রক্রিয়াটি উভমুখী। ম্যালিক অ্যাসিড পরিণত হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে, এটা উভমুখী বিক্রিয়া, উৎসেচকের নাম ম্যালেট ডিহাইড্রোজিনেজ, এখানেও NAD প্লাস বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস যুক্ত করছে। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পেলাম, সে এবার অ্যাসিটাইল কোয়ের সাথে সাইট্রিক অ্যাসিড তৈরি করছে, অর্থাৎ TCA সাইকেল প্রসিডিওরটা কিন্তু থামছে না, গোল করে ঘড়ির কাঁটার মতো ঘুরে যাচ্ছে, তাই এর নাম TCA সাইকেল। আর দেখো, প্রথমেই তৈরি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই সেখানে থাকছে তোমার 3টে কার্বক্সিলিক অ্যাসিড, তাই এর নাম TCA সাইকেল। এই হচ্ছে আমাদের TCA সাইকেল। এই TCA সাইকেলের আলটিমেট প্রোডাক্ট যেটা হচ্ছে, TCA সাইকেলে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, 6 অণু NADH প্লাস H প্লাস তৈরি করছে, 2 অণু FADH2 তৈরি করছে, 4 অণু জল, এই TCA সাইকেল হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাটের অ্যারোবিক অক্সিডেশন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে অক্সিডেশন হচ্ছে তার একদম লাস্ট বিক্রিয়াপথ। আর এইখানে দুটো টেম্পোরারি প্রোডাক্ট তৈরি হয়, একটা তো বলেইছিলাম সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, আরেকটি হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড। এবার শুধু আরেকটা জিনিস জেনে নেব যে TCA সাইকেলে কয় অণু ATP আমরা পাই। এক অণু গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশনের জন্য
মানে জারণের জন্য দুবার টিসিএ চক্র রান করে। তাই টিসিএ